সে কখন আসার কথা, কেন যে দেরি করতেছে? সূর্য, তুমি আসছো? সে কখন থেকে দাঁড়িয়ে আছি বলো তো? তো দাঁড়ায় থাকবে না? তো ভালোবাসার মানুষের জন্য দাঁড়ায় থাকবে, এটাই তো স্বাভাবিক। দারুণ তো, শাড়ি তোমাকে দারুণ লাগছে। কি ব্যাপার, হঠাৎ করে শাড়ি পরার কারণ কি? ওমা, কারণ আবার কি? তোমার জন্য পড়ছি। কেন জানি মনে হইলো আজকে সূর্যের সাথে দেখা করতে যাবো, একটু শাড়ি পরে গেলে মনে হয় ভালো হয়, তাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডালমে কুচ কালা হে কি? তাহলে কি আমি ধরে নিব তুমি বিয়ের জন্য এক পায়ে খাড়া? আরে দূর না, এমনিতেই পড়ছি, আমি তোমার বললাম না, মন চাইলো তাই পড়ছি। আর তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো যে আমি এখনো পড়াশোনা করতেছি। পড়াশোনা শেষ না করে তো আর আমি বিয়ের পিড়িতে বসতে পারি না, তাই না? একেবারে বিয়ে পাশ করলেই তো হয়, এত পড়াশোনা করার কি দরকার? থামো, তুমি কোন বিয়ে পাশের কথা বলতেছো এটা আমি খুব ভালো করেই বুঝি। শোনো সূর্য, আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, কিন্তু একটা ঝামেলায় আছি জানো। কি ঝামেলা? তুমি তো আমার বাবার অবস্থা জানো, পড়াশোনা আমারে খুব কষ্ট করে করাইতাছে। সামনে আমার পরীক্ষা, পরীক্ষার ফিরে এখনো দিতে পারি নাই। কেমনে পরীক্ষা দিমু, কি করবো, সব সময় একটা আলাদা টেনশনে থাকি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সব ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করো না তো। আর এখন তোমার কি অবস্থা সেটা বলো। আমার অবস্থা কি, এই তো পড়াশোনা করতেছি আর তোমার সাথে একটু একটু প্রেম করতেছি, এই তো অবস্থা। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন কিরকম? মোটামুটি ভালো। ওই যে বাবা এখনো বেতন পায় নাই, বেতন পাইলে তবেই আমার পরীক্ষার ফিটা দিতে পারবো, এটা নিয়ে একটু টেনশনে আছি। যাই হোক, রাত হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বাড়িতে যাই। বাবা আবার নইলে আমার খোঁজাখুঁজি করবো, চিন্তা শুরু করে দিব। হ্যাঁ, সন্ধ্যা নেমে আসছে, তাহলে তুমি যাও, যেতে পারবে না? আমি এগিয়ে দিয়ে আসবো। না না, যাইতে পারবো, তুমি যাও। আচ্ছা, সত্যি তোমাকে যত দেখি ততই আমার কাছে ভালো লাগে, অনেক ভালো একটা মেয়ে তুমি। মাঝে তোর বৈঠানি রে, আমি আর বাইতে। দাঁড়ান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন? আপনার কাছে যাচ্ছি আমি। আমার বাড়িতে? তাহলে দুপুরবেলা যাইতেন, রান্না বান্না করতাম, খাইতেন। থামেন তো, আমি খাবারের জন্য আপনার বাসায় যাচ্ছি না, আমি যাচ্ছি অন্য কাজ। আপনার মেয়ে কই? আমার মেয়ে কেন বাইতে তো? বাড়িতে? হ্যাঁ। আমি মানুষের কাছে শুনলাম আপনার মেয়ে নাকি আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপা, আপনি মনে করেন ভুল শুনছেন। আমি ভুল শুনি নাই, আমি একদম সঠিক শুনেছি। শোনেন, আপনি কি, আপনি আমার স্কুলের সামান্যতম একটা দারোয়ান, আর দারোয়ানের মেয়ে হয়ে তার সাহস কি করে হয় আমার ছেলের সাথে সম্পর্ক করতে? ঠিক আছে আপা, আমি বাসা যাইয়া মায়ের জিজ্ঞেস করুম কতটুকু সত্য কথাটা। আমি মিথ্যা বলছি? এই, আপনার কি করে মনে হয় যে আমি আপনার কাছে মিথ্যা কথা বলছি? আমি আপনার বাসায় যাচ্ছি, প্রমাণ ছাড়া কি আমি যাচ্ছি? না না, ঠিক আছে, আপনার জায়গা আপনি ঠিক আছে, কিন্তু আমার তো মায়ের জিগাইতে হইব না। জিজ্ঞাসা করবেন, যদি সঠিক হয় আপনার মেয়েকে বলবেন ফার্দার যেন আমার ছেলের সাথে কোনো রকম মেলামেশা না করে। আর যদি মেলামেশা করে না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না। এই যে দারোয়ানগিরি করছেন না, এই চাকরিটাও শেষ করে দেব। ঠিক আছে আপা। কথাটা মাথায় রাখেন। আমার মাইয়া হেরপোলার লগে ভালোবাসা করে, আমি তো জানি না এই ব্যাপারে কিছু। আমার জিগাইতে হইব কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। অথইটা যে কই গেল, এখনো আসতেছে না। হেই দাঁড়াও, এখনই বাসায় ঢুকো না। কেন, কিসে? বাবা খুব রাইগা আছে। বাবার আইগা আছে? তুমি কি করো কত? তুমি জানো যে তোমার ননদ একটু প্রেমপ্রীতি করে, মাঝে মধ্যে দেখা দেখা করতে যাইতে হয়, এদিকে তুমি সামলাবা না? হ্যাঁ, সাপোর্ট আর কত করবো? আব্বার কান পর্যন্ত পৌঁছায় গেছে তোমার প্রেম প্রীতির খবর। এখন কি হইব? এটা তো আমিও। অথই, কই গেলি তুই? বাবা, ওই আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, কোচিং এ একটা নোটের বিষয়ে ওর সাথে কথা কইতে। মিথ্যা কথা! তুই কোন বান্ধবীর বাসা যাস নাই, তুই গেছস সূর্যের লগে। সূর্যের মার লগে আমার লগে দেখা হইছে, ও আমারে কইলো যে ওর পোলার মাথা নাকি তুই চিবা চিবা খাইতাছস। বাবা, কি 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 কইতাছো তুমি? সব মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। সূর্যর মা তোমারে যা কইছে মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা কইছে না? সূর্যের মার মাথা শিং ফুটছে, যে ও আইসা আমার লগে এগুলো কইব। দেখ রে মা, বুঝার চেষ্টা করস না কেন? ওর মায় হইলো ওই স্কুলের টিচার,
আর আমি সামান্য একটা দারোয়ান। ও যদি আমার চাকরিটা খায় ফেলায় তাহলে আমার সংসারটা কেমনে চলবো? একবার চিন্তা করছোস? বাবা, মানুষের এসব কথাই কান না দেওয়াই ভালো। মিথ্যাও তো বলতে পারে। আপু যা বলতেছে তাই তো সত্যি। আরে বৌমা, তুমি তো ওর তালে তাল দিতেছো। ওই মহিলার কি মাথা খারাপ হইছে যা এসে আমার কাছে খামাখা মিথ্যা কথা কইব ওর নামে? বাবা তুমি বুঝার চেষ্টা কেন করতেছো না? শত্রুর কি আর অভাব আছে মানুষের? কও, তোমারও শত্রু আছে আমারও শত্রু আছে, হয়তো বা ইচ্ছা কইরা এমন কিছু কইছে। অথই, আমি তোর পরিষ্কার করতেছি, আজকের পর তুই বাড়ির বাইরে যাবি না। কি কইতাছো বাড়ির বাইরে যাবো না মানে? মানুষের কথা শুনে তুমি আমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিতেছো। বাবা দেখো, তুমি কিন্তু ভুল করতেছো। তুমি আমার কথাটা একটু বিশ্বাস করার চেষ্টা করো। তুই কি আমারে শিখাবি, আমারে জ্ঞান দিবি আমি ভুল করতেছি? আমি কোনো ভুল করতেছি না। আমি তো তোর বাড়ির বাইরে যাইবার দিমু, গ্রামের মানুষ যখন আমারে আইসেন কইবো তোর কথা, তখন আমার মান সম্মান থাকবো কই? বাবা দেখো, তুমি যদি এখন হুট করে একটা সিদ্ধান্ত নাও যে আমি বাড়ির বাইরে যাইতে পারবো না, তাইলে আমার পড়াশোনা কেমনে কি করবো? সামনে আমার পরীক্ষা, তোমার তো এটা মাথা রাখতে হবে না? জাহান নামে যাক তোমার পরীক্ষা, আমার কোনো পরীক্ষার দরকার নাই। আজকের পর থেকে বাড়ির বাইরে যাবি না কোনোদিন। যা ঘরে যা। কিন্তু বাবা আমার পড়াশোনা। পরে আমরা আর তোর আর। যা ঘরে যা, যা। আপু তুমি এখন ঘরে যাও। বোমা, ওর একটু বুঝায়ও, আমার মান সম্মানের ব্যাপার কিন্তু, ওরে বুঝায়ও। মা, আমি একটু গেলাম। কোথায় যাচ্ছে সেই সময়? তোমাকে আমি দুপুরবেলা বললাম না যে আমার একটা বন্ধুর একটু প্রবলেম হয়েছে, ও ডাকছে, তার জন্য ওর কাছে যেতেছি। যাওয়া যাবে না। কেন মা? আমি বলছি যাওয়া যাবে না, ব্যাস যাবা না। কি হয়েছে মা? কি হয়েছে? কি করে বেড়াচ্ছিস এসব? একবারও আমার সম্মানের কথা চিন্তা করলি না, একবার আমার কথা চিন্তা করলি না? যা খুশি তাই করবি। মা, আমি আবার কি করলাম? কি রে, ও, আমি তো কিছু করিনি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? আমি যা শুনছি সব মিথ্যা শুনছি। কি শুনছো মা? বিশ্বাস করো মা, আমি তোমার ছেলে না, আমি কি তোমার অবাধ্য হতে পারি? বাস, অনেক বলছো। আমি তোমাকে সেইভাবেই মানুষ করছিলাম আর সেইভাবে বিশ্বাস করতাম, কিন্তু আজকে আমার বিশ্বাসটা পুরো ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। তুমি একটা দারোয়ানের মেয়ের সাথে সম্পর্ক করলে কিভাবে? মা, আসলে দারুণ মেয়ে হয়েছে তো কি হয়েছে? মা, মেয়েটা কিন্তু অনেক ভালো, বুঝছো, দেখতে অনেক সুন্দরী, আমাদের কলেজের সবচেয়ে মেধাবী একজন মেয়ে। চুপ কর। মেধাবী হয়েছে তাতে কি হয়েছে? আমার সম্মান নাই? আমি একজন শিক্ষিকা, 5 জন মানুষ আমাকে চেনে, সম্মান করে। একটা দারোয়ানকে কে কতটুকু সম্মান করে? সে সব সময় আমার সামনে মাথা নত করে কথা বলে, আর তার মেয়ে কিনা হবে আমার ছেলের বউ। মা, ওর বাবা দারোয়ান, ও তো ভালো স্টুডেন্ট আর মেধাবী একটা ছাত্রী, আর ও যে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে না তা তো নয়। বর্তমান নিয়ে চিন্তা করো, ভবিষ্যতের কথা নিয়ে তোমাকে আমি চিন্তা করতে বলিনি। একটা দারোয়ানের সম্মান কতটুকু সেটা আমি তোমার কাছ থেকে অন্তত শিখবো না। মা, তুমি না একজন কলেজের প্রফেসর, তুমি না মানুষকে জ্ঞান দান করো। আরে বাবা, জাত ভেদ দিয়ে কখন কি ভালোবাসা হয়? হ্যাঁ, আমি মানতেছি যে ওই মেয়ের বাবা একটা দারোয়ান, তো কি হয়েছে? দারোয়ানের মেয়েরা কি শিক্ষিত হতে পারে না? দারোয়ানের মেয়েরা কি কারো ঘরে বউ হতে পারে না? এটা কোনো কথা বললা তুমি? বলো তো। আমি ওকে পছন্দ করি মা, তুমি এমন করছো কেন? ওখানে ইস্তফা দাও, আর যেন বাড়াবাড়ি না হয়। আর শুভ, তুই ভাইয়ের ফপর দালালি করতেছিস তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস তুই। মা, ভালোবাসাটা অন্যায় না, যার প্রতি ভালো লাগা কাজ করে তাকে তো মানুষ ভালোবাসে। আর আমি যতটুকু জানি ওই মেয়েটাও ভাইয়াকে অনেক ভালোবাসে। ওদের বিয়ে দিলে না ওরা অনেক সুখী থাকবে, বুঝছো? চুপ, যা বলছিস বলছিস, ওই মুখে যেন আর বিয়ের কথা না শুনি। আর সূর্য, আমি বলে দিলাম, বেশি বাড়াবাড়ি করো না, আমার কথার এদিক ওদিক যেন নড়চড় না হয়। ঢোক, ভেতরে ঢোক, আমার কথার বাইরে এক পাও বের হবে না, বলে দিলাম। আর চিন্তা করিস না, আমি আছি না, চুটিয়ে প্রেম করাই। বাবা এখনো বাড়িতে ফিরে নাই, আর আখি ওর কাজ নিয়ে ব্যস্ত। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাড়াতাড়ি আমার পালায় যাইতে হইব। সূর্য আমার জন্য অপেক্ষা করতেছে গাছতলায়। তাড়াতাড়ি যাই, যদি বাবা কোনো মতে বাড়িতে একবার ঢুকে তাহলে আমি আর পালাইতে পারবো না। হায় আল্লাহ, এটা কি হলো?
অথই বাড়ি থেকে পালায় গেল। আমি এখন কি করবো? বাবার একটা ফোন দিই। হ্যালো বাবা। বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। অথই আপু তো বাড়ি থেকে পালাইছে। হ বাবা, আমি নিজের চোখে দেখছি আর আমি নিজের কানে শুনছি সে সূর্য ভাইয়ের সাথে পালাইয়া গেছে। আমি বিষয়টা বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কই যাচ্ছিস? কই যাচ্ছিস চুরি করে? আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। মা, আসলে চুর করে যাচ্ছি না, হিসু পাচ্ছিল, ভাবলাম। তুমি মনে হয় ভুলে গেছো সূর্য, বাথরুমটা ভিতরে, বাহিরে না। ও তাই তো, আমি ভুলে গেছিলাম। যাও। ভেতরে যাচ্ছি, যাচ্ছি তো। ভেবেছে আমার সাথে চালাকি করবে। তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? ম্যাডাম, আসলে বেতন তো পাওয়ার দেরি আছে, তো আমার মেয়ে তো এখনো পরীক্ষার ফি জমা দেয়নি। এখনো পরীক্ষার ফিস জমা দেয়নি? আর মাত্র 2 দিন ডেট আছে, দেননি কেন? তো টাকা নাই ম্যাডাম, বেতন তো পাওয়ার দেরি আছে, তো আপনি আমাকে আর 1,000 টাকা দেন, আমি ফিসটা দিয়ে দিই কালকে। ঠিক আছে, আমি টাকা দেব, কারণ আপনার মেয়ে লেখাপড়ায় অনেক ভালো, মেধাবী। আমি শিক্ষিকা হয়ে অন্তত একটা মেয়ের জীবন নষ্ট করতে চাই না, পড়ালেখাও নষ্ট করতে চাই না। আর তাছাড়া আপনাকে আমি অনেক পছন্দ করি, সব সময় সাহায্য করে আসছি, এবারও করব। কালকে সকালে কলেজের টাইমে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। তবে ঠিক আছে। হ্যাঁ, একটা কথা, কি ম্যাডাম? আপনি ভালো করেই জানেন আমি আপনাকে পছন্দ করি কর্মক্ষেত্রে, কিন্তু আমার বিয়াই হিসেবে আমি কিন্তু আপনাকে পছন্দ করি না। আর আপনার মেয়ে যে কাজগুলো আমার ছেলের সাথে করেছে বা করছে, সেটা থেকে তাকে বিরত থাকতে বলুন। ম্যাডাম, আপনি একদম একবারে নিশ্চিত থাকেন ম্যাডাম, আমি অনেক শাসাইছি মেয়েরে, আসলে পোলাপান বয়স তো, টুকটাক ভুল করে ফেলাইছে, আর হবে না, আর হবে না ম্যাডাম। কথাটা মাথায় রাখেন, কারণ আমি মিথ্যা কথা পছন্দ করি না, আর কোনো অজুহাতও পছন্দ করি না। জি ম্যাডাম। এরপরে যদি আপনার মেয়ে আবার আমার ছেলের সাথে মেলামেশা করে না, তাহলে মনে রাখবেন আমি যেমন ভালো ঠিক তেমনি কালো। জি ম্যাডাম। আমার থেকে ভয়ঙ্কর অন্য কেউ হবে না। যান। জি। শুনুন, জি ম্যাডাম। আমি যে কথাগুলো আপনাকে বললাম ওগুলো মাথায় রাখবেন, আর পরবর্তীতে যেন ভুল না হয়। জি। আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ বলে না, ছোট লোকের চোখ সবসময় উপরের দিকেই থাকে। মা, মা, কিরে, কি হয়েছে? মা, কি হয়নি তাই বলো। আমি আসার সময় দেখলাম ভাইয়া আর ওই যে অথৈ মেয়েটা, ওরা দুইজন তাড়াহুড়া করে কোথায় যেন যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওরা যেন পালাই যাইতেছে। কি বলছিস তুই এসব? হ্যাঁ। আমি সূর্যকে এত বলার পরও এই কাজটা করতে পারলো? চল, আর দেরি করা যাবে না, শিগগির চল। সূর্য, আমি আমি অনেকবার ভাইবা দেখছি যে এইভাবে আমরা আমাকে জীবন সুন্দর করে সাজাইতে পারবো না, তাই পরপারে গিয়া আমাকে জীবনটা সুন্দর করে সাজাই নিমু। আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি যে এই দুনিয়ায় তোমার থাকার জায়গা হইব না, তুই আর আমি একসাথে থাকতে পারবো না, ওই দুনিয়ায় থাকার কোনো ইচ্ছা নাই। বাঁচতে হইলে তোমার সাথেই বাঁচতে হবে। এই জন্যই তো নিজের বাপেরে ফালায় রাইখা এমন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, শুধুমাত্র তোমার কারণে। কারণ আমি জানি আমি তোমার ছাড়া কোনোদিনও বাইসা থাকতে পারবো না। এই জন্য বাইসা থাকার থেকে ওরা যা অনেক ভালো। তুমি আমারে মাফ করে দিও, তোমার ভালোবাসা সুখে সংসার করতে পারলাম না, শেষ পর্যন্ত আমাকে সঙ্গী হইল এই কলার ফাঁস। সূর্য, যত বেশি কথা কম আমরা
এত বেশি আবেগ আবেগ কাজ করব, আর মরতে ইচ্ছা করব না। চলো, বেশি সময় নষ্ট না কইরা আমার কাছে এই কাম, আমরা এই কাম করি। হ্যাঁ, একটা মিনিট, আমার একটা বার তোমারে ভালো করে দেখবার দাও। মরার পর যদি তোমারে দেখতে না পারি, আমার হাতটা শক্ত করে ধরে রাখো, যেন কেউ আমাকে আলাদা করতে না পারে। ভাইয়া, এই ভাইয়া, বেয়াদব কোথাকার, তোরা এই শিক্ষা দিয়েছে? কি রে, তুই আমার কথা একটু চিন্তা করলি না? তুমি একবার আমার কথা চিন্তা করো নাই বাবা? আমি তো এই পর্যন্ত বড় হয়েছি, সবসময় তোমার কথা চিন্তা করছি। তুমি আমার যখন যা কইছো আমি ওইটাই শুনছি। কিন্তু বাবা, আমি তখন বড় হয়েছি, আমার মন বলতে কিছু আছে। আমারও তো ইচ্ছা করে কারো নিয়ে স্বপ্ন দেখতে, আমারও তো ইচ্ছা করে কারো নিয়ে সংসার করতে। এখন সূর্য ভালো ফ্যামিলির বইলা, তাই কি আমি ওরা ভালোবাসতে পারি না? সেই অধিকার কি আমার নাই? আরে ভালোবাসা কি গরিব আর ধনী বিবেচনা করে হয় নাকি? ভালোবাসা তো মনের বিষয়। আমরা দুইজন দুইজনকে ভালোবাসা বলাইছি, আর আমরা এটা সিদ্ধান্তও নিয়ে নিছি যে আমরা দুইজন দুইজনকে যদি নাই পাই তাহলে আমরা আত্মহত্যা করবো। তোমরা তো আমাকে মাই নাই নিবা না, তাহলে এই পৃথিবীতে আমাকে বাইসে থেকে লাভটা কি কও তো? মা, দেখছো, আজকে শুধুমাত্র একমাত্র তোমার জিদের জন্য আর তোমার রাগের জন্য এই দুইটা মানুষের জীবন শেষ হয়ে যেতেছে। ওরা দুজন দুজনে কতটা ভালোবাসে, হ্যাঁ? আর তুমি এই ভালোবাসার মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিছো। মা, ও মা, তুমি যে একজন টিচার, একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর, তুমি আমার ছোটবেলা থেকে শাসন করে বড় করছো। বাবা ছিল না, বাবার আদর দিছো, মায়ের আদর দিছো, শাসন করছো। এত বড় হয়েছি, এখনো কান মোলা দাও, কান ধরে উঠবোস করাও। ছোটবেলা থেকে বাবা ছিল না, তুমি বাবা, তুমি তো মা। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবো কও? আমি মুখ ফুটা কইতে পারি নাই কোনো কিছু, শুভ তো তোমারে কইছে যে ভাইয়া ওই মেয়েটারে অনেক ভালোবাসে। কেন তুমি বুঝলে না মা? তুমি একজন শিক্ষিত নারী, মানুষের জ্ঞান দাও, শিক্ষকতা করো, নিজের সন্তানের মনের কথাটা একবারও বোঝার চেষ্টা করলা না। শেষ পর্যন্ত আমগরে মরণের পথে ঠেলা দিছ। তোমার কাছে তোমার অহংকারটা বেশি হয়ে গেল, তোমার দম্ভ, তোমার প্রতিপত্তি সবকিছু তোমার কাছে বড় হয়ে গেল। তোমার নারী সেরা দল, তোমার প্রথম সন্তান, যারে কোলে নিয়ে তুমি মাতৃত্বের স্বাদ নিছিলা, সেই সন্তানের জন্য তোমার মায়া হইল না একটু? তাই ভাবছি আমার ভালোবাসার যদি আমি নাই পাই, এই দুনিয়ায় যদি আমরা একসাথে নাই হইতে পারি, ওই পারে যদি উপর আল্লাহ করে একসাথে করে, তাই ওখানে চলে যাবো। ও, তোর কাছে ভালোবাসার মানুষই প্রিয় হয়ে গেল, বড় হয়ে গেল। আমি যে মা, আমি তোর কাছে কিছুই না। আরে আমি তো মা, আর সন্তানরা মার কাছে সবসময় ছোটই থাকে। আমি সব সময় ভেবেছি যে আবেগ দিয়ে জীবন চলে না। তোদের যে বয়স, এটা আবেগ, আবেগের বশে তোরা অনেক ভুল করবি। তাই সব সময় তোদের শক্ত হাতে ধরে রেখেছে যাতে তোরা ভুল না করস। বিশ্বাস কর, আমি বুঝতে পারি নাই যে তোরা দুজন দুজনকে এতটা ভালোবাসোস, এতটা চাস। যদি আমি বুঝতে পারতাম, আমি কখনোই বাধা হয়ে দাঁড়াতাম না। তুই ঠিকই বলেছিস, আমার দম্ভ, আমার আত্ম অহংকার, আমার ব্যক্তিত্ব কখনো আমি চাইনি যে দুমড়ে মুচড়ে ভেঙে যাক। সবসময় চাইছি আমি একজন শিক্ষিকা, আমার আদর্শ নিয়ে আমি চলবো। কিন্তু কখনোই বুঝতে পারিনি তোদের ভালোবাসার কাছে আমাকে পরাজয় মানতে হবে। কখনো সেটা বুঝতে পারিনি, মানতেও চাইনি। আর এই জন্যে তোদের ভালোবাসার কোনো মূল্য আমার কাছে ছিল না। আমি কখনোই চাইনি একটা দারোয়ানের মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হোক।
আজকে আমি তোদের ভালোবাসা থেকে বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি। আর সেটা যে তোদের মৃত্যু দিয়ে আমার প্রায়শ্চিত্ত করা লাগতো সেটা আমি বুঝতে পাইনি। বিশ্বাস কর সূর্য, আমি কখনো চাইনি তোরা আত্মহত্যা কর। আমি ভাবছি আমার শাসনে তোরা ভালো হয়ে যাবে, কিন্তু আজকে বুঝতে পারলাম সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস যে কোনো কিছুতে দমিয়ে রাখে না। ঠিক আছে, তুই যখন ওকে ভালোবাসিস, ও যখন তোকে ভালোবাসে, এখানে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। না ম্যাডাম, এটা হইব না। আমি আপনার কথা দিছিলাম, কিন্তু আমি কথাটা রাখতে পারি নাই। আমার ভাই আপনার পুত্রবধূ কোনোদিনও হইব না। মাগো, এখান থেকে আর লাভ নাই, লজাই। দাঁড়ান, আমার পুত্রবধূকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার পুত্রবধূ আমার বাড়িতে যাবে। মা